গুড মর্নিং। আজ 28 নভেম্বর 2024। আর আমরা এখন আছি নেপালে পোখরা সিটিতে। আর সকালবেলায় এখন 6:30 বাজছে, 6:30 6:45 হবে। আমি টাইম দেখিনি এখনো। 6:45, 6:45 বাজছে। আর জয়ন্ত ওখানে স্নান করছে বাথরুমে সকাল সকাল। আমরা আর আধ ঘন্টার মধ্যেই চেক আউট করে এখান থেকে চলে যাব। আর যেটা দেখানোর আপনাদেরকে দেখাই, এই যে আমাদের এখানে হোটেল ছিল পোখরা, যে ফেওয়া লেক আছে, ফেওয়া লেকের একদম সামনে এইখানে হিমালয়ান ভ্যাকেশন। আর এই দিক থেকে দেখুন হোটেলের ব্যালকনি থেকে এবং এই বাইরে থেকে কি সুন্দর মাউন্টেন দেখা যাচ্ছে। আমরা দুদিন ছিলাম, দুদিনের মধ্যে আজকেই একমাত্র একটু পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এই দিকে চারিদিকে কিন্তু সব হোটেল, বড় বড় সব হোটেল আছে। আর এই মাউন্টেনটা আজকে একমাত্র আমাদের দেখা দিয়েছে। এই 3 দিন ধরে আমরা এখানে আছি। আর এই যে এটা সারানকোট থেকে আমরা গতকাল দেখেছি, তখন আকাশ পরিষ্কার ছিল, কিন্তু এইখানে পোখারাতে আকাশ কিন্তু মেঘলাই ছিল। আজকে আমরা সকালবেলায় উঠে চান টান করে আমি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বাইরে দরজা খুলে দেখি এরকম একটা ভিউ। তো এখনও আবছা আবছা আছে, আর একটু রোদ উঠলে আজকে আশা করছি পুরো পরিষ্কার পিক দেখা যাবে। ওই দিক দিয়ে দেখুন না, ওই হোটেলের ওপর দিয়ে আর একটা পিক আছে এইখানটাতে। ও দারুণ লাগছে কিন্তু। যাই হোক, আর ব্যালকনি দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। আর রুমের অবস্থা দেখুন, সব ছড়িয়ে, জাস্ট প্যাকিং হয়ে গেছে আমাদের। আর অল্প কিছু বাকি আছে, 5 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে। আর এই হচ্ছে দরজা খুললে এখানে ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে এইখানটাতে একদম এইরকম ক্যামেরায় দেওয়া ক্যাচ করছে না। এই যে এইখানটাতে একটু দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, লাল লাল চূড়া। আর এদিকে ফেওয়া লেকটা দেখুন। হ্যাঁ, দারুণ। সকালবেলায় সবাই মর্নিং ওয়াক করছে, কেউ আমাদের মতোই হয়তো হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাবে। আর ওইখানে নৌকাগুলো রাখা আছে, কালকে আমরা বোটিং করেছি এখানে। এই নৌকো বিহার যেটা হয় জলে, ফেওয়া লেকের জলে, সেটা আমরা করেছি, করে মন্দিরে গেছিলাম। উল্টো দিকে একটা মন্দির আছে, ওই দেখুন। ও দারুণ কিন্তু। হ্যাঁ, নেপালের কিন্তু লোকজন খুব ভালো, সত্যি তাদের ব্যবহার সুন্দর, সব ভালো। কিছু কিছু জায়গায় দেখুন হাতের 5টা আঙুল সমান হয় না, হয়তো কখনো কখনো আপনারা 1-2জনকে এরকম পেয়েই যেতে পারেন, কিন্তু ওভারঅল নেপাল কিন্তু খুব ভালো জায়গা। আর এখানকার লোকজন দারুণ। আমরা গতকাল এখানকার থাকালি থালি খেয়েছিলাম, মাটন থাকালি থালি, ওটাও দারুণ লেগেছে, মানে অসম্ভব সুন্দর। জানতো রেডি হয়েছিস? জানতো আর 5 মিনিট ওয়েট করতে হবে, আর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। কিন্তু আজকে মাউন্টেনগুলো যত দেখছি তত ক্লিয়ার হচ্ছে, দেখুন এই যে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আরও। হ্যাঁ, দারুণ লাগছে। আপনাদেরকে এটা দেখাতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। এবং মানে কী বলবো, এখানে আসাটা সার্থক। এই ভিউ আমরা 2 দিন ধরে পাইনি। অ্যাকচুয়ালি ব্যালকনির ওই দিক থেকে দেখলে আরও ভালো দেখা যাচ্ছে, চলুন ওই দিকটাই যাই। সত্যি কথা, আপনাদের দেখানোর সাথে সাথে আমিও কিন্তু আজকে হোটেল থেকে দেখছি, এটাই হচ্ছে ফ্যাক্ট। আমরা 3 দিনে যা দেখতে পেলাম না, আজকে তা দেখতে পাচ্ছি। আর এগুলো সব হোটেল, প্রচুর হোটেল আছে এখানে, প্রচুর হোটেল, অনেক অনেক। প্রচুর হোটেল, চারিদিকে হোটেল, ওই রেঞ্জ পর্যন্ত। যত পিছনের দিকে যাবেন একটু কম রেঞ্জে হবে, আর যত এই ফেওয়া লেকের সামনে নেবেন তত হচ্ছে আপনার হোটেলের রেট একটু বেশি হবে। যাই হোক, কিন্তু এই লেকটাই তো প্রাণকেন্দ্র এখানকার। আর আমরা জাস্ট ব্রেকফাস্ট করবো এখানে, আর ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো। এই দেখুন, যদি কেউ পার্সোনাল গাড়ি কার এইগুলো নিয়ে আসতে চান, এখানে ইন্ডিয়া থেকে আসা যায়, বানসার বানিয়ে এখানে ঢোকা যায় নেপালে। তো আপনারা গাড়ি যদি নিয়ে আসেন পার্সোনাল, তাহলে কিন্তু এখানে পার্কিং, বড় পার্কিং আছে হোটেলের পাশে, এখানে ইজিলি রাখতে পারবেন।
পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। আর ও, এই সকালটা পাচ্ছিলাম না। এই দেখুন, এই মেঘ, প্রতিদিন এই সকালবেলায় মেঘ চলে আসছে আর আমাদেরকে কিচ্ছু দেখতে দিচ্ছিল না। আজকে পরিষ্কার, আজকে পরিষ্কার পুরো। দারুণ দারুণ। যেটা বলার, এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই এখন কিন্তু ট্যুরিস্টদের অতটা ভিড় নেই। ট্যুরিস্টরা মেনলি পোখারাতে যে ভিড়গুলো হয় হোটেলে, সেটা কিন্তু একমাত্র ওই ট্রেকিং করার জন্য। তো এখানে ট্রেকিংয়ের সিজন অনেকটা পেরিয়ে গেছে, কারণ এখন ঠান্ডাটা বেশ পড়েছে। কালকে আমরা সকালবেলায় দেখেছিলাম 11 ডিগ্রি টেম্পারেচার, আজকেও ওই রকমই আছে, 11-12 ডিগ্রি টেম্পারেচার আছে সকালে। এখন কালকে আমরা অনেক সকালে উঠেছিলাম। আর এখানে কিন্তু ফরেনারদের প্রচুর ভিড়, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হোটেলে শুধু ফরেনার আছে। ইন্ডিয়ানদের আমরাও দেখছি, অনেক ইন্ডিয়ান ঘুরতে আসছে, বাংলাদেশের লোকেরা ঘুরতে আসছে, এছাড়া চায়নার প্রচুর লোক আসছে এখানে ঘুরতে, কানাডা থেকে ঘুরতে আসছে। এই জায়গাটা দারুণ জায়গা, আপনারা ঘুরতে আসুন, নেপাল এক্সপ্লোর করুন, ভালো লাগবে। মানে এটা আমি আমার ঘুরে এখানে এসে তার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। আর এইখানে এই যে ফেওয়া লেকের সামনে যে রাস্তা আছে, সারা রাত এখান দিয়ে গাড়ি চলে, সারা রাত। আর আপনাদেরকে তো এই ফেওয়া লেকের যে লেক সাইডে যে সমস্ত ক্যাফে, পাব, বার, এই সমস্ত জায়গাগুলো কীভাবে সন্ধ্যেবেলা থেকে হোল নাইট পর্যন্ত ভিড় থাকে এবং লোকজন আসা যাওয়া করে, ওখানে কীরকম চেহাল পেহাল থাকে, সব আপনাদেরকে দেখিয়েছি। আমাদের ফেয়া লেকে বোটিংও দেখানো হয়েছে, সাইট সিন করিয়েছি, সারানকোট থেকে সূর্যোদয় দেখিয়েছি, সমস্ত কিছু দেখিয়েছি। যাই হোক, এখন তো এখান থেকে আমরা কাঠমান্ডু যাব, আর আমাদের বাসের টিকিট করাই রয়েছে, গতকালই আমরা টিকিট করেছি। তো সেই এখান থেকে বাস পার্ক পর্যন্ত 10-15 মিনিটের ওয়াকিং আছে, সেই ওয়াকিং করে আমরা চলে যাব বাস পার্কে, আর ওখান থেকেই বাস ধরে নেবো। হলিডে হোমসের আমরা বাস নিয়েছি। হলিডে হোমসিটা একবার দেখে তাও আপনাদেরকে জানিয়ে দেবো। সুইফট হলিডে আমরা বাসের টিকিট কেটেছি। তো হলিডে হোমস বলছি, সুইফট হলিডে বাসের টিকিট কেটেছি, আর ওই বাসেই আমরা আজকে যাব কাঠমান্ডু। তো সেই ভিডিও তো পরে আসবে। এই দেখুন, সকাল সকাল সব বাস বেরিয়ে গেছে, পরপর বাস যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে তো বাসে করে সাইট সিন কীভাবে করতে হয় এবং বাসে করে কীভাবে সারানকোট যেতে হয় সব কিন্তু দেখানো আছে। এই চ্যানেলে নেই, নেচার উইথ দিগন্ত, ওই চ্যানেলে আপনারা চলে যাবেন, ওখানে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, ডিটেলস আপনারা দেখে নেবেন, আর আপনারা নিজেদের মতো একটা প্ল্যান করে নেবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওয়। টাটা, বাই।